দুটো মলি মাছকে আমরা দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম। তারপর দেখছি এটা ব্রিডিং করছে এবং এটা প্রেগনেন্ট। এরপর আমাদের ছোট বেবি হবে, সেটার ভিডিও আমি তোমাদেরকে দেব। ঠিক আছে, ছোট বেবি হয়ে যাবে, তা ছোট ছোট বেবি আগের যে বেবিগুলো ছিল তাদেরও আমি ভিডিওটা দেখাচ্ছি। ঠিক আছে, এটাই দেখো। এই ছোট ছোট বেবিগুলো এগুলো দিয়েছে ফার্স্ট স্টেপ এবং সেকেন্ড স্টেপ, দুটো স্টেপের বাচ্চাগুলো এখানে আছে। ঠিক আছে, পরপর বড় হয়েছে। এই মাছেদের আমি অপটিমামের খাবারটা খাওয়াই। ঠিক আছে, তাই যাতে তাড়াতাড়ি বড় হয়। ঠিক আছে, এরপর এদের যে বাচ্চাগুলো হবে, মানে এগুলো বড় হয়ে যে যারা বাচ্চাগুলো দেবে, ঠিক আছে, এদের জন্য আমি একটা বড় 3 ফুটের অ্যাকোরিয়াম প্ল্যান্টেড দিয়ে একটা সেট আপ করবো। ঠিক আছে, সেটা পরের ভিডিওতে তোমাদের আপলোড দেবো। ঠিক আছে, ততক্ষণ এই যে বাচ্চাগুলো আছে, ঠিক আছে, এগুলো এখন ছোট আছে, পরপর বড় হবে। ঠিক আছে, বড় হলে আমি একটা কাঁচের জারে অ্যাকোরিয়ামের সেট করব, প্লান্টের অ্যাকোরিয়াম করব। এখন এটা লোটাস গাছ দেওয়া আছে, এখানে কোনো অক্সিজেনও দেওয়া নেই, দেখতেই পাচ্ছ তোমরা, কোনো অক্সিজেনও চলছে না, কিছুই না, বিনা অক্সিজেনে মলি মাছ আছে। ঠিক আছে, মলি ছোটো ছোটো বাচ্চাগুলো এবং বড় মলিগুলো সেগুলো বিনা অক্সিজেনেই আছে। ঠিক আছে, কিছু ওয়াটার প্ল্যান্টের গাছ দিয়েছি এবং কিছু লোটাসের গাছ দিয়েছি, এগুলো ততটাই আছে। ঠিক আছে, কোনো অক্সিজেন নেই, অক্সিজেন ছাড়াই আমি বেবিসগুলো রেখেছি। ঠিক আছে, এরপর এইগুলোকে যখন বড় হয়ে যাবে এদের পর আমি গাপ্পি নিয়ে আসবো, গাপ্পির ব্রিডিং করাবো এবং গাপ্পির বেবিগুলো এখানে রাখবো। বেবিগুলো কী করে বড় করি তার ভিডিও আমি আপলোড দেওয়া পরে। ঠিক আছে।